নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ করে দেবে এবং শত কাজের মধ্যেও নিজেদের একটু সময় বাঁচিয়ে দেবে। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা আয়রন। তো এই ধরনের আয়রন আমাদের প্রতিদিন কাজে লাগে। এইভাবে আমরা প্রতিদিন যখন ব্যবহার করি, আমরা যেখানে রেখে দিই দেখবে, এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে, প্রচুর গরম, এখন না প্রচুর চারিদিকে বালি, ধোঁয়া, নোংরা উড়ে বেড়াচ্ছে। সেই ধুলো ময়লাগুলো না এই আমাদের আয়রনের মধ্যে এসে সেট হয়ে যাচ্ছে। এই এতটা নোংরা থাকলে কি হয়, জামা কাপড় আয়রন করার সময় সমস্যা হয়, আবার এই ভেতরেও অনেক সময় এই ধুলো ঢুকে গিয়ে আমাদের আয়রনটাকে খারাপ করে দিতে পারে। যেহেতু আয়রনের প্রয়োজন আমাদের প্রত্যেক দিন, কারণ বাড়ির ছোটো বাচ্চা আছে, তারা স্কুলে যায়, অফিসে যায়, বড়রা তাদের জামা কাপড় আয়রন করতে হয়। তো কিভাবে সেই আয়রনটাকে আমরা পরিষ্কার রাখবো যাতে তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়, তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা নেল রিমুভার আর নিয়ে নিয়েছি একটা টিস্যু। এইভাবে টিস্যুটা ভাঁজ করে নেব, টিস্যুর মধ্যে কিছুটা নেল রিমুভার নিয়ে নেব। এবার এই যে নেল রিমুভারের সাহায্যেই কিন্তু আমরা আমাদের আয়রনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারি। কারণ এতটা ধুলো ময়লা যদি আয়রনের মধ্যে সবসময় লেগে থাকে, তখন আয়রনটা খারাপ হতে কিন্তু একটু সময় লাগাবে না। তার জন্য বন্ধুরা, ধুলো ময়লা যাতে না থাকে প্রতিদিন একটু মুছে নেওয়া কিন্তু ভালো, আর মাঝে মধ্যে এইভাবে একটু ডিপ ক্লিন করা আরও ভালো। তো আমার এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার আছে, আর এই হ্যান্ডেলের এই জায়গাটা যেখানে হোয়াইট কালার, এখানে কিন্তু কালারটা চটে গেছে, এই জন্য ওরকম কালার দেখা যাচ্ছে। আমি যেহেতু এটা মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি, খুব একটা নোংরা কিন্তু পড়েনি, কিন্তু আমি গতকাল ভিডিওটা করার জন্যই কিন্তু আমি এটা পরিষ্কার করিনি। তার জন্যই তোমরা দেখতে পেলে প্রথমে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কতটা ধুলো পড়ে গেছে। কারণ প্রচুর পরিমাণে আমাদের হাওয়া বাতাসে কিন্তু ধুলো ময়লা মিশে আছে। যেখানেই একটা দিনের জন্য আয়রন যদি রাখা থাকছে, তখনও কিন্তু ধুলো ময়লা প্রচুর পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আয়রনটাকে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন আয়রনটা তাড়াতাড়ি খারাপও হবে না, কোনো জামা কাপড় আয়রন করতেও কিন্তু আর কোনো সমস্যাই হবে না। এবার এটাকে গুছিয়ে একটা যদি বড় কোনো প্লাস্টিকের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। ধুলো ময়লা কিন্তু আর একেবারেই পড়বে না। যখন আমাদের প্রয়োজন হবে, সেই প্লাস্টিকটার থেকে বের করে আমরা জামা কাপড় আয়রন করতে পারবো, আবারও সেই প্লাস্টিকের মধ্যে কিন্তু আয়রনটাকে রেখে দিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আয়রন পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে আছে চাল। বাজারে এখন কিন্তু চালের বিভিন্ন ধরনের কোয়ালিটি এসে গেছে। তো সেই চালগুলো আমরা যেহেতু আমাদের খেতে হয়, তো সেই বাজার থেকে আনার পর চালগুলোকে একটু কিন্তু পরীক্ষা করে নেওয়া উচিত। পরীক্ষা করে না নিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতি হবে, কারণ স্বাস্থ্যের সঙ্গে আমরা কিন্তু কখনোই কম্প্রোমাইজ করব না। যেহেতু বাড়ির ছোট বাচ্চা, বড়, নিজেরাও খেতে হয়, সেই চালটাই এত কষ্ট করতে হয় মানুষের কিন্তু শুধু দুটো খাওয়ার জন্য। সেই খাবারটা যদি আমরা সুস্থভাবে একদম খাঁটি জিনিসটা না খেতে পারি, তাহলে কেমন হয়? তাই চালটা বাজার থেকে আনার পর আমরা একটু পরীক্ষা করে নেব। কি করে পরীক্ষা করব? একটা কাচের গ্লাস অথবা কাচের কাপের মধ্যে জল নিয়ে নেব, জলের উপরে এইভাবে কিন্তু চালগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, এভাবে চাল দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই চালটা যদি জলের মধ্যে চলে যায়, মানে নিচের দিকে চলে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে চালটা একেবারে খাঁটি চাল। আর যদি এই চালটা জলের উপরে ভেসেই থাকে, একেবারে কিন্তু নিচে যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে সেই চালটা প্লাস্টিক চাল হয়ে গেছে। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে ভেজাল চাল এসে গেছে। সেই চালের মধ্যে প্রচুর ভেজাল, সেইগুলো খেলে আমাদের স্বাস্থ্য কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাদের তো কোনো কথাই নেই, তাদের স্বাস্থ্য আরও ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে প্লাস্টিক চাল না খেয়ে বন্ধুরা, চাল কিনে আনার পরই সঙ্গে সঙ্গে একটু পরীক্ষা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। তো এখানে আমি কিছুটা ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ এখন আমরা কিন্তু যখন বাড়িতে সবসময় এমার্জেন্সির জন্য কিন্তু ওষুধ আনি, মানে এনে রেখে দিই, কারণ কখন কি বিপদ আপদ হয়, তখন একটা ওষুধ খেয়ে নিলেই কিন্তু সেই সমস্যা থেকে আমরা রিলিফ পেয়ে যাই। তার জন্য ওষুধগুলো এনে রাখি, আনার পর ওষুধের প্যাকেটগুলো যখন খালি হয়ে যায় আমরা ফেলে দিই। বন্ধুরা, ফেলে দেবেন না, ওষুধের প্যাকেটগুলো দিয়েও অনেকটা কাজ হতে পারে। তো সেই কী কাজ এক এক করে কিন্তু সবটাই শেয়ার করব। এইভাবে ওষুধের যে প্যাকেটগুলো আছে, প্লাস্টিকের যে প্যাকেটগুলো, এগুলো নিলে হবে না। এখানে যে অ্যালুমিনিয়ামের যে
মানে নরম যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো দিয়ে কিন্তু আজ দুটো পদ্ধতি করে দেখাবো। এই প্যাকেটগুলো দিয়ে কি কি কাজ হতে পারে, যার জন্য ওষুধের প্যাকেট ফুরিয়ে গেলে, ওষুধ ফুরিয়ে গেলে আমরা প্যাকেটগুলো যাতে না ফেলে গুছিয়ে রাখতে পারি। তার জন্য দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের নেল কাটার থাকে। সেই নেল কাটারগুলো নেল কাটতে কাটতে অনেকটা কিন্তু ধার চলে যায়। কিছুদিন থাকতে থাকতে লোহার জিনিস হলেই কিন্তু অনেক সময় মোর্চা পড়ে, ধার চলে যায়, তখন অনেকটাই প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়। তাই এইভাবেই নরম যে ওষুধের প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো যদি আমরা এই নেল কাটারটা দিয়ে একটু কেটে নিতে পারি বেশ ভালো করে, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের নেল কাটারটা ধার হয়ে যাবে। এবার এই নেল কাটার ধার না থাকলে তখন কিন্তু অনেকটা সময় নখ কাটতে গেলে নখে ব্যথাও লাগে, কারণ তখন আমরা যেহেতু ধার নেই, আমরা প্রচুর পরিমাণে প্রেশার দিই নখটা কাটার জন্য, তখন আমাদের হাতে একটা ব্যথা লাগার সম্ভাবনা থেকে যায়। তাই এইভাবে যদি অ্যালুমিনিয়াম যে ফয়েলটা আছে সেই ফয়েলের উপরেও কিন্তু এইভাবে যদি কেটে নিতে পারেন নেল কাটারটা, তাহলেও কিন্তু অনেকটা উপকার হবে। আর এই ওষুধের যে প্যাকেটগুলো নরম, সেগুলো যদি কাটতে পারেন তাহলেও কিন্তু অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা, এইভাবে নেল কাটারের যে সমস্যার মধ্যে আপনারা পড়বেন, ছোট বাচ্চা বড় যে সবাই কিন্তু আমরা নেল কাটার দিয়ে নখ কাটি। এবার এই যে নখটা কাটি যখন, যদি ধার না থাকে তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই এই টিপসটা যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্যার মধ্যেই আর আপনাদের পড়তে হবে না। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। গ্যাস ওভেনের যে সমস্ত প্লেন জায়গাগুলো আমরা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, বার্নারগুলো পরিষ্কার করতে পারি, কিন্তু দেখবেন এই যে গ্যাস ওভেনের এমন এমন জায়গা থাকে যার মধ্যে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করতে পারি না। তো যেমন এই যে নবগুলো, মানে এই যে সুইচগুলো, এই সুইচগুলোর এই ভেতরে অনেকটা কিন্তু তেল চিট মশলা পড়ে পড়ে নোংরা আটকে যায়। সেই নোংরাগুলো কিন্তু কিছুতেই উঠতে চায় না। তাই বন্ধুরা, আমরা যখনই স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে গ্যাস ওভেনটা মুছি, এই সুইচটা কিন্তু কখনোই পরিষ্কার হয় না। তাই যদি ওষুধের প্যাকেট দিয়ে এইভাবে একটু কর্নারগুলোকে ঘষে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে। খুব সহজেই কিন্তু এই সুইচের নিচের দিকে যে নোংরাগুলো পড়ে আছে সেই নোংরা উঠে যাবে, শুধুমাত্র প্যাকেটের কামাল এটা। তো বন্ধুরা, আমি যেহেতু আমার সুইচগুলো কিন্তু মাঝে মধ্যেই এইভাবে ওষুধের প্যাকেট দিয়ে পরিষ্কার করে থাকি, এই জন্য আমার এই সুইচের মধ্যে খুব একটা নোংরা কিন্তু নেই। কিন্তু আপনারা যারা এইভাবে পরিষ্কার করতে পারেন না, জানেন না কিভাবে পরিষ্কার করতে হয়, তারা এইভাবে ওষুধের প্যাকেট দিয়ে একটু এভাবে খুঁচিয়ে নেবেন, তাহলেই দেখবেন এর মধ্যে যে তেল চিট মশলাগুলো পড়ে আছে সেইগুলো কিন্তু সমস্তটাই উঠে যাবে। আর মাঝে মধ্যে একটু করে এভাবে পরিষ্কার করে নিলেন, তাহলে কিন্তু বেশি নোংরাটা আর হবে না। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। এটা ওষুধের এই ধরনের যে প্যাকেটগুলো সেগুলো দিয়েই কিন্তু হবে, অন্যান্য নরম যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো দিয়েও কিন্তু এই কাজটা হবে না। তো বন্ধুরা, আশা করছি এটা অনেকটাই কাজে আসবে আপনাদের। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে তাওয়া নিয়ে নিয়েছি। এবার এই তাওয়ার উপরে এমন একটা সলিউশন রেডি করব যেটা আমাদের প্রত্যেক দিনের সংসারে কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে। তাওয়ার উপরে আমি কিন্তু দিয়ে দেব শ্যাম্পু। তো শ্যাম্পু আমরা চুল শ্যাম্পু করার জন্য কিন্তু শ্যাম্পু ইউজ করি। আজ কিন্তু একেবারে অন্যরকম কাজে লাগাবো এই শ্যাম্পুটা। তো তাওয়া আমি প্রথমে ওভেনটাকে ধরিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা শ্যাম্পু দিয়ে দিলাম। এবার শ্যাম্পুর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এভাবে জল আর শ্যাম্পু কিন্তু একসঙ্গে ফুটছে, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ সার্ফ। এবার এই যে সামান্য পরিমাণ সার্ফ দিয়ে এটাকে আবারও কিন্তু একটু ফোটাতে হবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু জলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। সামান্য সময়, মানে কিছু সময় 1 মিনিট অন্তত এটাকে ফুটিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এইভাবে জলটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আমি বন্ধ করে দেবো। এখন বন্ধ করার পর জলটাও আমার অনেকটা কমে এসছে। এই যে এই সলিউশনটা কিন্তু আমাদের প্রচুর কাজে আসবে আজ। তো বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণটা শেয়ার করব, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা আপনাদের দেখতে হবে। এইবার একটা সাঁড়াশির সাহায্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা স্টিলের বাটির মধ্যে। এইভাবে বাটির মধ্যে নিয়ে কিছুটা সময় পর এটাকে কিন্তু আমি কাজে লাগাবো, কারণ এটাকে প্রথমেই আমাদের ঠান্ডা হতে দিতে হবে। গরম গরম অবস্থায় কিন্তু কাজটা করা যাবে না। তো আমি এখানে এই সলিউশনটা যে বানিয়ে নিয়েছি প্রচুর কাজে আসবে, সেই সলিউশনটা বাটিতে নামিয়ে নিলাম। এইবার কি করব,
এটার মধ্যে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এবার দেখবেন বাড়িতে অনেক সময় প্লাস্টিকের যে আমাদের আসবাবপত্র থাকে, কাঠের আসবাবপত্র থাকে, অনেকটা সময় কিছুদিন থাকতে থাকতে না তার গ্লেজ চলে যায়, গ্লেজ একেবারেই থাকে না। তাই যদি এইভাবে এই সার্ফ শ্যাম্পু জল দিয়ে একটু মুছে নিতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই কাঠের আসবাবপত্রর গ্লেজ যে চলে গেছে, সেই গ্লেজ চলে যাওয়ার সমস্যার মধ্যে আর পড়তেই হবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু কাঠের দরজা, কাঠের জানলা, এমনকি আমাদের যে বেড থাকে সেই বেডটাও কিন্তু অনেক সময় কাঠের হয়, আবার অনেকের অন্য কিছুরও হয়। তো সেই কাঠের বেডগুলোর সামনে পেছনে অনেকটা ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটাও কিন্তু ধুলো ময়লা পড়ে পড়ে, যেহেতু প্রচুর ডিজাইন থাকে, সেই ডিজাইনের মধ্যে নোংরা পড়ে একটা যে তার একটা গ্লেজ, সেই গ্লেজটা থাকে না। তো এইভাবে যদি এই সলিউশনটা দিয়ে আমরা একটা কাপড়ে ভিজিয়ে যদি এইভাবে কাঠের আসবাবপত্রগুলো মুছে নিতে পারি, এমনকি প্লাস্টিকের আসবাবপত্র এভাবে মুছে নিলেই দেখবেন তার গ্লেজ কিন্তু চলে আসবে। আর কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, এগুলোর গ্লেজ চলে গেছে, দেখতে খারাপ লাগছে, তেমন কোনো প্রবলেমের মধ্যে আমরা আর পড়বই না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।